আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু এআর আকাশ ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে কথা বলা হবে ওজি ল্যাবস অথবা জিরো জি। এটা বেসিক্যালি এটা এখানে দেখতে পাচ্ছেন, যদিও এটা ওজির মতো মনে হয়, বাট এটা ওজি না, এটা আসলে জিরো। বাট আমি এটা ওজিই বলি আর কি, কারণ এটা বলতে জিরো জি কেমন একটা শোনায়, এই জন্য ওজি বলি। সো আপনারা এটা বুঝে নেবেন আর কি। তো ওজি ল্যাব নিয়ে কিন্তু আরও একটা ভিডিও করা হয়েছে। সো এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন বা কীভাবে জয়েন করবেন, ওইটা কিন্তু আপনারা সকলেই ভিডিওটা দেখছেন এবং ওইটা দেখে সবাই জয়েন করছেন আর ওই অনুযায়ী কাজ করছেন। তো এখন ওইটার কিন্তু রাউন্ড শেষ হয়ে গেছে, মানে আমাদের নতুন ভার্সন একটা শুরু হয়েছে। এই ভার্সনে আবার আমাদের কাজ করতে হবে। আগের যে ভার্সনটা ছিল ওইটা কিন্তু এন্ড হয়ে গেছে, এখন নতুন যে ভার্সনটা লঞ্চ হয়েছে, তো এইটাতে আমরা এখন কিভাবে জয়েন করব সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। সো তার আগে দেখে নিই যে এখানে ফান্ডগুলো কত। ফান্ড যদিও আগের মতোই আছে, আগের ভিডিওতে যেভাবে আলোচনা করছিলাম ওই সেম পরিমাণ ফান্ডই আছে, বাট এখানে কিন্তু $34 মিলিয়ন একটা নোট সেলের একটা ফান্ড এখানে অ্যাড হয়েছে। সো এটা ব্যতীত বাকি টোটাল আপনাদের আগে ফান্ডিং ছিল হচ্ছে $325 মিলিয়ন, যেটা কিন্তু অনেক বেশি। আর এখন আরও হচ্ছে নোট সেল থেকে ওরা $34 মিলিয়ন ফান্ড অলরেডি রেইজ করছে, মানে এখন টোটাল $359 মিলিয়ন এদের কাছে ফান্ড আছে। তো আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে টেস্টনেট ভার্সন 3। এই আমরা ওজি ল্যাবের যে ভার্সন 3টা আছে, এটাতে কীভাবে আমরা পার্টিসিপেট করব, ওইটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। সো আপনারা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, দেন ওখানে টুডেস এয়ারড্রপ লিঙ্ক ক্লিক করলে এই পোস্টে সরাসরি চলে আসবেন আমার টেলিগ্রামে। সো এই পোস্ট থেকে আপনারা কিন্তু মানে সকল লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি তারা এখনই জয়েন করেন, বিকজ এখানে আপনারা লেটেস্ট এয়ারড্রপ পাশাপাশি ইউনিক আপডেটগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন। চ্যানেলের জয়েনের লিঙ্কও কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো এই পোস্টে আসার পরে আমরা প্রথমেই আমাদের কাজ হবে এখানে হচ্ছে আমাদের যে ফসেটটা আছে এই ফসেটটা নেওয়া। তো ফসেটটা আপনারা নেওয়া হয়ে গেলে বা ফসেটটা নেওয়ার আগে আরও একটা কাজ করবেন, আপনারা আরও একটা আমার ভিডিও ডেসক্রিপশনে চেক করলে ওখানে আরও একটা যে আরপিসির একটা লিঙ্ক পাবেন, দেন ওইটাতে ক্লিক করলে এই পোস্টে সরাসরি চলে আসবেন। তো এই পোস্টে আসার পর আপনারা কী করবেন, অ্যাড আরপিসি নামে যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে আপনাদের প্রথমে এখানে কি করতে হবে, আপনাদের যে ওয়ালেটটা আছে, মানে আপনারা আগের যে ভার্সনগুলোতে কাজ করছিলেন যে ওয়ালেটটা দিয়ে, ওই ওয়ালেটে কিন্তু আপনারা একটা ওজির একটা টেস্টনেট অ্যাড করছিলেন, নেটওয়ার্ক অ্যাড করছিলেন। সো বেসিক্যালি ওইটা আপনাকে প্রথম অবস্থায় রিমুভ করতে হবে। সাপোজ এটা আপনাদের অ্যাড করা আছে, আমি V2 বা ভার্সন 2 কথা বলতেছি। সো ভার্সন 2 আপনাদের অ্যাড করা থাকলে সেটা জাস্ট এখানে 3 ডটে ক্লিক করে, মানে জাস্ট এটা জাস্ট আপনারা হচ্ছে কী করবেন, ধরেন যে এটা রিমুভ করার জন্য আপনাদের যদি এইটাই সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু রিমুভ করতে পারবেন না, তাহলে জাস্ট এখানে 3 ডটে ক্লিক করে এডিট করতে পারবেন। বাট আপনারা কী করবেন, অন্য একটা নেটওয়ার্কে ক্লিক করবেন, করার পরে যে আপনাদের ভার্সন 2 বা ভার্সন 1-এর যে নেটওয়ার্কটা থাকবে ওইটা জাস্ট 3 ডটে ক্লিক করে এখানে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনারা হচ্ছে এই লিঙ্কে আসবেন, যে লিঙ্কটাতে ক্লিক করে আপনারা ওপেন করছেন। করার পরে এখানে আপনারা জাস্ট অ্যাড টু মেটামাস্ক এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর মানে এটাতে ক্লিক করলে হবে আর কি, প্রথম অবস্থায় আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, যদিও আমার এখন করা আছে। সো এটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। যদি কাজ না করে তাহলে আপনারা এখানে কাস্টমভাবে এখানে অ্যাড করতে পারবেন। এখানে সকল আরপিসি, দেন হচ্ছে চেইন এক্সপ্লোরার বা স্টোরেজ এক্সপ্লোরার, ফসে সবগুলো দেওয়া আছে। জাস্ট আপনারা কী করবেন, মেটামাস্কে আসবেন, আসার পরে এই যে এখানে ক্লিক করবেন, করার পরে নিচে অ্যাড আ কাস্টম নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে যেমন এখানে নেটওয়ার্ক নেমের এখানে আপনার চেন নেমটা দিয়ে দিবেন, দেন এখানে আরপিসির এখানে এই আরপিসি কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেন এইভাবে সবগুলো ফিল আপ করে সেভ করলে আপনাদের এই অ্যাড্রেসটা বা নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। তো নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেলে দেন আপনারা আবার ওই আমার মেইন যে পোস্টটা আছে এই পোস্টে চলে আসবেন। আসার পরে এখানে ক্লেম ফসেট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে প্রথম অবস্থায় আপনাদের এখানে টুইটারটা কানেক্ট করতে হবে, তার জন্য কানেক্ট উইথ এক্স এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের হচ্ছে টুইটারের মাধ্যমে এটা জাস্ট অটোমেটিক অথরাইজড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট আপনাদের অ্যাড্রেসটা দিবেন, যে অ্যাড্রেসে আপনারা কাজ করতে চাচ্ছেন বা ফসেট নিতে চাচ্ছেন ওই অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর এখানে একটা আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, তার জন্য আপনাদের এক এক সময় এক একটা আসে। সো আপনারা ওইভাবে করে নেবেন। নেওয়ার পরে এখানে রিকোয়েস্ট এটাতে ক্লিক করবেন। করার পরে দেখতে পাবেন যে আমার আরও 22 ঘন্টা ওয়েট করতে বলতেছে, কারণ আমি ইতিমধ্যে 2 ঘন্টা আগে নিয়ে নিছি অলরেডি। সো এটা প্রতি 24 ঘন্টা পর পর একবার করে আপনারা নিতে পারবেন। সো ফসেটটা নেওয়া হয়ে গেলে আবার আপনাদের যে পোস্টটা আছে, আমাদের মেইন পোস্টটা আছে, এই পোস্টে আসবেন। আসার পরে এখানে জিরো ডেস্ক এটাতে আমরা কাজ করব, তার জন্য জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করবেন।
করার পরে এখানে আপনাদের সেম ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, যে ওয়ালেটটা দিয়ে আপনারা ফসেট নিছেন বা টেস্টনেটে কাজ করেন, ওই ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। আমার অলরেডি কানেক্ট করা আছে, আপনারা সিম্পলি জাস্ট কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এখানে ফসেট নামে একটা অপশন পাবেন, সো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ওই অ্যাড্রেসটা অটোমেটিক এখানে শো করবে, আর যদি অটোমেটিক শো না করে তাহলে অ্যাড্রেসটা আবারও এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা বিটিসি ফসেট নিতে পারবেন, ইথার ফসেট নিতে পারবেন বা ইউএসডিটি ফসেট নিতে পারবেন। আর এটা 24 ঘন্টা পর পরে কিন্তু একবার নিতে পারেন। আমি অলরেডি বিটিসি একবার নিছি, বাট এখন আমি ইথিরিয়াম নিয়ে দেখাচ্ছি। সো ইথিরিয়ামটা সিলেক্ট করে দিয়ে দেন রিকোয়েস্ট ইথিরিয়াম এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের ওয়ালেট থেকে একটা পারমিশন আসবে, সো পারমিশনটা আপনারা কনফার্ম করে দিবেন। পারমিশনটা হওয়ার পরে এখানে নিচে দেখেন যে সাকসেস চলে আসতেছে। এখন আর কিছুক্ষণ পরে আপনাদের ওয়ালেটে এই ইথিরিয়ামটা অ্যাড হয়ে যাবে। সো এই ইথিরিয়াম টোকেনটা অ্যাড করার জন্য জাস্ট অ্যাড টোকেন্স এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট ওয়ালেট থেকে অ্যাড টোকেনে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে আপনার এখানে ওয়ালেটে ওই টোকেনটা ইথিরিয়ামটা অ্যাড হয়ে গেছে। দেখেন আমার বিটকয়েন চলে আসছে, ইথিরিয়াম অলরেডি চলে আসছে, এই যে দেখেন 10টা ইথিরিয়াম চলে আসছে। সো এই ফসেটটা নেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা পেয়ার আপনারা সোয়াপ করবেন। আমি একটা বিটিসি করছি, বাট এখন আমি একটা ইথিরিয়াম করে দেখাচ্ছি। জাস্ট আমি ইথিরিয়ামটা সিলেক্ট করবেন এবং ইথিরিয়াম থেকে আমি এখন ইউএসডিটি করব। তার জন্য একটা আমি অ্যামাউন্ট এখানে সিলেক্ট করতেছি, আমি 0.01 দিলাম। দেওয়ার পরে এখানে আমার 10 ইউএসডিটি আসতেছে। জাস্ট এখানে অ্যাপ্রুভ ইথিরিয়াম আছে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের ওয়ালেট থেকে একটা পারমিশন দিতে হবে, তার জন্য ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর নিচে দেখবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে জাস্ট সোয়াপে ক্লিক করে দিবেন। সেম আবারও একইভাবে ওয়ালেট থেকে আপনাদের পারমিশনটা দিতে হবে, তার জন্য ওয়ালেট থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। এবং দেখেন এখানে নিচে সোয়াপ হচ্ছে, ট্রানজ্যাকশন হচ্ছে আর কি, এখন সাকসেস চলে আসছে। তো সাকসেসফুল চলে আসার পরে এখানে কাজ শেষ। আপনারা প্রতিদিন ডেইলি এসে এখানে একটা করে আপনারা ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন। সো এটাই মূলত এই প্রথমটা কাজ ছিল। এখন দ্বিতীয়টা হচ্ছে এখানে আপনারা দ্বিতীয় যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। করার পরে এগুলো কিন্তু আমরা আগে যে ভার্সন 2তে কাজ করছিলাম সেম একইভাবে কাজ করছিলাম, বাট এটাও কিন্তু সেম একইভাবে, জাস্ট নতুন আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। জাস্ট নতুন নেটওয়ার্কটা কাজ করার পরে এখানে আপনারা সেমভাবেই কাজ করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে আপনারা যে কোনো একটা ফাইল এখানে আপলোড করতে হবে। সো আমি একটা এখানে ফাইল সিলেক্ট করতেছি। সো যে কোনো একটা, আমি সাপোজ আমার এই পিকচারটা আমি অ্যাড করব, তার জন্য ওয়ালেট থেকে আবারও পারমিশনটা দিতে হবে। ওয়ালেট থেকে জাস্ট আপনারা পারমিশন দিয়ে দিবেন। সো আমার এখানে মাল্টিপল আছে, তো ওয়ালেট আছে, এই জন্য এক এক সময় এক এক ওয়ালেট তার আসতেছে, বাট এটা কোনো সমস্যা নেই। সো এখানে দেখেন আপলোড প্রিপেয়ারিং হচ্ছে, সো একটু ওয়েট করবেন, তারপরে দেখবেন যে এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। সো এটা ততক্ষণে আপলোড হোক, আমরা ততক্ষণে অন্যটা দেখি। সো আপলোড হয়ে গেলে এখানে জাস্ট আপলোডে ক্লিক করে দিলেই মানে হয়ে যাবে আর কি। সো এটা ততক্ষণে আপলোড হোক, আমরা হচ্ছে অন্যগুলো দেখি, কারণ টেস্টনেট তো টেস্টনেটের আপনারা জানেনই সার্ভার অলওয়েজ একটু প্রবলেম করে। সো এখন 3 নাম্বারটা আমরা দেখবো, তার জন্য জাস্ট এটাতে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পরে ওই সেম ওয়ালেটটা আবারও আমাদের কানেক্ট করে নিতে হবে। সো দেখেন আমার এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আমাদের জাস্ট একটা ডিপ্লয় করতে হবে, তার জন্য এখানে হচ্ছে আপনারা এখানে এই যে এটা সিলেক্ট করে দিবেন, ওজিটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে সুইচ চেন যদি করার প্রয়োজন হয় তাহলে চেনটা সুইচ করে নেবেন, ওয়ালেট থেকে কনফার্ম করে দিলে হবে। দেন জাস্ট এখানে ডিপ্লয়ে ক্লিক করে দিবেন এবং ওয়ালেট থেকে আরও একটা পারমিশন আপনাদের দিতে হবে। সো এইভাবে জাস্ট ডিপ্লয়টা দেখেন কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে আপনারা চাইলে আরও একটা কাস্টমভাবেই করতে পারেন। সো এখানে ওজিটা সিলেক্ট করে দিয়ে ERC20 এটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনারা একটা নেম দিয়ে দিবেন, রিয়েল মানি দিচ্ছি, আর এখানে একটা সিম্বল আপনারা দিতে পারেন। তো আমি MRM দিলাম। দেন ডিপ্লয়ে ক্লিক করবো আবার একইভাবে। দেন আবারও আমাদের এই ওয়ালেট থেকে একটা পারমিশন যাবে। দেন আমরা জাস্ট পারমিশনটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে সাকসেসফুল চলে আসছে। সো আপনাদের কাজ শেষ। তারপরে এখানে হচ্ছে আমাদের এখন লাস্ট যে টাস্কটা আছে এটা 4 নাম্বার। সো এটাতে আমার কনফিট, সো এটাতে ক্লিক করে দিলাম। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এখানে কি করতে হবে একটু দেখে আসি আমরা। এখানে বেসিক্যালি আমাদের একটা মিন করতে হবে, ডোমেইন নেম একটা মিন করতে হবে। তো এখানে তার জন্য আপনারা জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন এবং সাবমিটে ক্লিক করে দিবেন। আবার ওই একইভাবে ওয়ালেট থেকে পারমিশনটা দিয়ে দিতে হবে। সো ওয়ালেট থেকে পারমিশনটা দেওয়া হয়ে গেলে দেন আপনারা এখানে এই যে নেম সার্ভিস আছে এখানে আসবেন। এখানে এসে যে কোনো একটা নেম সার্চ দিতে হবে আর কি। সো এখানে আমরা একটা সার্চ দেবো যে কোনো একটা নেম। তো এটা আসলে মাঝে মাঝে অনেক ঝামেলা করে আর কি, এখানে রেজিস্টারে ক্লিক করলেও ক্লিক হইতে চায় না। সো এটা আপনারা ট্রাই করবেন, দেখবেন যে হয়ে যাবে আর কি। সো এখন আমরা দেখি যে আমাদের এই আপলোডটা আসলে কমপ্লিট হয়েছে কি না।
সো ওটা কই যেন ছিল, এখানে ছিল। আপলোডটা এখনও কমপ্লিট হয়নি, এটা টাইম লাগবে, যদিও আপনারা সকলেই জানেন যে টেস্ট নেটগুলো অনেক স্লো হয়ে থাকে। সো এটা আপলোড হতে একটু টাইম লাগবে, আপনারা ওয়েট করবেন, দেখবেন যে এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। সো এগুলোই মূলত টাস্ক ছিল, জাস্ট এখানে ডেইলি আপনারা পারফর্ম করবেন। এই যে প্রথম এখানে সোয়াপ যে এটা আপনার ডেইলি পারফর্ম করবেন। আর একটা আছে হচ্ছে এই যে ওজি ল্যাবসের যে মেইন যে সোয়াপ ভিতরি সোয়াপটা আছে, এটাতে জাস্ট এখানে আসবেন, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, নেওয়ার পরে ওখানে আর কি যেটা দেখালাম আর কি। সো এখানে আর কি সোয়াপ আপনাদের প্রতিদিনই একবার করে করবেন আর কি। সো মানে ট্রানজ্যাকশন বেশি করার ট্রাই করবেন, তবে অত্যাধিক করার দরকার নাই, লিমিটের ভিতর থাকবেন আর কি। যেমন দিনে 5-6টা এভাবে ট্রানজ্যাকশন করবেন, তাহলে দেখবেন যে ভালো একটা অ্যালোকেশন আপনারা দিন শেষে পাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, আর টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন লেটেস্ট এয়ারড্রপ এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।